আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নমরুদকে খোদা না মানার কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে তা হয়ে যায় জান্নাতের একটি সুন্দর বাগিচা। উক্ত ঘটনাটি আজকে আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের একজন জলিলুল কদর নবী, আল্লাহ রব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য এবং পৃথিবীর মানুষদেরকে শিরক থেকে রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহর সেই জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন তার পিতা আজর নিজেই মূর্তি পূজা করছেন, শুধু মূর্তি পূজা করছেন না, বরং তার বাড়িটি হলো একটি মূর্তি পূজার ঘাঁটি এবং এটি কেন্দ্র করে লোকজন তার বানানো মূর্তিগুলো দিয়েই পূজা করছে এবং এর মাধ্যমেই তারা শিরক করছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই ব্যাপারটি দেখলেন, তখন তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি চাইলেন তার পিতাকে তিনি মূর্তি পূজার এই শিরক থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলিকে কিভাবে দিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলিকে সূরাতুল মরিয়মের ৪১ থেকে ৪৮ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পিতাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের উপাসনা করছেন যে শুনতে পারে না, দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না? হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট যে জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি। অতএব আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হে আমার পিতা, আপনি শয়তানের উপাসনা করবেন না। নিশ্চয়ই শয়তান আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য। নিশ্চয়ই আমি আশঙ্কা করছি আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে তার পিতা বলল, ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করছো? যদি তুমি এরূপ করে থাকো তাহলে এসব কথা থেকে বিরত হও, আর যদি বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের দ্বারা আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেব। এখন তুমি আমাকে একা ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার কথা শুনে বলেছিলেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। শীঘ্রই আমি আপনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব, আর তিনি আমার প্রতি স্নেহশীল এবং আমি আপনাকে এবং আল্লাহ ব্যতীত আপনি যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালকের আহ্বান করব। সম্ভবত আমি স্বীয় প্রতিপালককে আহ্বান করে বঞ্চিত হব না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এভাবে তার পিতাকে অনেকগুলো উপদেশ ও নসিহত করলেন, কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হলো না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন, তখন তিনি চাইলেন তার মূর্তি পূজক সম্প্রদায়কে উপদেশ দিবেন। এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে তখন কি বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো সূরা তুষার ৫৯ থেকে ৮৯ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে ও তার পিতাকে বললেন, তোমরা কিসের পূজা করছো? তারা বলল, আমরা মূর্তি সমূহের পূজা করছি এবং এদের নিকট অনবরত সাথে বসে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন তাদেরকে বললেন, যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শুনে? তারা কি তোমার কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের পূর্বপুরুষদের এই কাজ করতে দেখে এসেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে এসেছে, এগুলো সব আমাদের শত্রু। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎ পথ প্রদর্শন করেছেন, তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন, আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন, আর তিনি সেই সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন, অতঃপর আবার জীবিত করবেন এবং তার নিকট আমি এই আশা রাখি যে আমার ত্রুটি বিচ্যুতিগুলি তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন, আর আমাকে জান্নাতুন নাইমের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন, আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি পথভ্রষ্টদের মধ্যে রয়েছেন। আর যেদিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবেন সেদিন আমাকে লজ্জিত করবেন না।
যেদিন ধনসম্পদ ও সন্তানাদি কোনো উপকারে আসবে না, কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তি সফলকাম হবে। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল, হে ইব্রাহিম, তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন, আমরা কোনোদিন তোমার পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দেব না। এটি আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে। অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ে এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি কি বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের এই কথা শুনে বললেন, আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকেই ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে এই অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেওয়া যায়, কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। অতঃপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম একটি পরিকল্পনা করলেন। আল্লাহ রব্বুল আলামিন তার সেই পরিকল্পনাটিকে ৫৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। বললেন, আল্লাহর শপথ, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব। ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম পরিকল্পনা করলেন, কোনো দিন যদি আমি সুযোগ পাই তাহলে এই মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব, কিন্তু অনেক দিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছিলেন না। অতঃপর একদা আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন। ঘটনাটি ছিল এরূপ যে সেই যুগে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় একটি মেলায় যেত। সেই মেলাটি বছরে একবার বসত, আর ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় অত্যন্ত আনন্দ এবং আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হতো। যখন মেলায় সময় চলে আসলো তখন ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় তার কাছে এসে বলল, হে ইব্রাহিম, চলো, তুমিও আমাদের সাথে মেলায় যাবে। তাদের প্রশ্নের জবাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুস সাফাতের ৫৮ থেকে ৯০ নম্বর আয়াতে চমৎকারভাবে তা উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তারকাপুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন, আমি অসুস্থ। যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেল। প্রিয় দর্শক, অনেকেরই মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের কাছে মিথ্যা কথা বলেছেন, কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি মিথ্যা ছিল না। কেননা বাস্তবিক তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন, আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন। অতঃপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলেই মেলায় চলে গেল, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি থরে থরে সাজানো রয়েছে, আর সেই মূর্তিগুলির সামনে রাখা আছে হরেক রকমের খাবার। মন্দিরে প্রবেশ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে কি বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলোকে সূরাতুস সাফাতের ৯১ থেকে ৯৩ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা খাচ্ছ না? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? অর্থাৎ আল্লাহর রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে, তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন, ওহে মূর্তিরা, আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি, তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে, কেন এই খাবারগুলো খাচ্ছ না? এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। আরে তোমরা নাড়াচাড়া করছো না কেন? আর আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি, তোমরা আমার কথাগুলোর উত্তরই বা দিচ্ছ না কেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভালো করেই জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কাছে কথা বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু তিনি তাদের অসারতা প্রমাণ করার জন্য তাদের সামনে এই কথাগুলি বলেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তরও দিচ্ছে না, তখন তিনি বললেন, ও আচ্ছা, তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দিবে না? তবে এবার জেনে রাখো, আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো, কিন্তু হে মূর্তিগুলো, তোমরা জেনে রেখো কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর নেমে আসবো এক মহাবিপদ। তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও।
অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সকল মূর্তিগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপর তিনি তার হাতের কুঠাটিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকে রাখলেন। অতঃপর তিনি সেই মূর্তিগড় থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কাজটিকে সূরাতুল আম্বিয়ার ৫৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। অতঃপর তিনি মূর্তিগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তবে বড় মূর্তিটিকে ছাড়া, যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তি ঘরে প্রবেশ করলেন, তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে অবাক হয়ে যায় এবং রাগে খরগোশ করে কি করবে তা ভেবে পাচ্ছিল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্প্রদায়ের তখন অবস্থাটি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ৫৯ থেকে ৬৭ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মূর্তিগুলোর অবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতাগুলির প্রতি এরূপ ব্যবহার কে করল? সে নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত। কতিপয় লোক বলল, আমরা জনক যুবককে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি, আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে। তখন তারা বললেন, অতএব তাকে জনসম্মুখে উপস্থিত করো, যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে ডেকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের কাছে আসার পরে তারা তাকে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহা রূপ আচরণ করেছো? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বরং এটা তো তোমাদের বড় মূর্তি করেছে। তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো না, যদি তারা কথা বলতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল। তখন তারা তাদের মাথা নিচু করে বলল, ইব্রাহিম, তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে ওহাদের উপাসনা করেছো, যারা তোমাদের কোনো লাভ বা ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না? তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করেছো তাদেরকে তবুও কি তোমরা উপলব্ধি করছো না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের ভাগ্য হেদায়েত লিখে রাখেননি। তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চাক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হেদায়েতের পথে ফিরে আসলো না, বরং তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলো। তাই তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটিকে নমরুদের কাছে পর্যন্ত পৌঁছে দিল। তারা নমরুদের কাছে গিয়ে বলল, বাদশাহ নামদার, আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন যে আমাদের সম্প্রদায়ে ইব্রাহিম নামক একজন যুবক থাকে। সে আপনার খোদাকে অস্বীকার করেই বরং আমাদের মূর্তিগুলোর সাথে সে এমন আচরণ করেছেন যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলিকে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অতঃপর আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন। যখন তাদের কাছ থেকে সংবাদটি জানতে পারল, তখন নমরুদ হুকুম দিল, যাও, তোমরা তাকে আমার সামনে উপস্থিত করো। আর যথাসময়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ সামনে উপস্থিত করা হলো। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো, তখন নমরুদ তাকে প্রশ্ন করলো, ওহে যুবক, আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না, এবং আমি আরও শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত অশোভনীয় আচরণ করেছ। আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি, এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ধার্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনো দিনই স্বীকার করতে পারি না। আর তুমি যে পাথরের মূর্তিগুলোর কথা বলছো, আমি তাদেরকেও মাবুদ রূপে স্বীকার করতে পারি না, কেননা তাদের কোনো ক্ষমতাই নেই। যেই ব্যাপারে প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম। আমার খোদা একমাত্র এই বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা, যিনি তামাম মাখলুকের রিজিকদাতা, যিনি আসমান, জমিন, গ্রহ, তারা, চন্দ্র, নক্ষত্র সব কিছুই সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে, যিনি কোনো পিতা মাতার থেকে জন্মগ্রহণ করেনি এবং তিনিই কাউকে জন্মদান করেনি। আর তুমি তো পিতা মাতার থেকে জন্মগ্রহণ করেছো এবং তুমিও সন্তান জন্মদান করেছো। তুমি খাবার গ্রহণ করো, তুমি পানাহার করো, তোমার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয়, কিন্তু যিনি আমার প্রতিপালক তিনি কোনোদিন খাবার গ্রহণ করে না, তিনি পানাহার করেন না, তার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয় না। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই নির্ভীক চিত্তের কথাগুলো শুনে নমরুদের দরবারে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। অতঃপর নমরুদ বলল, আমি ছাড়া যদি তোমার অন্য কোনো ইলাহা থাকে তাহলে তুমি তার
এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলো আমার মাঝে নেই। নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে তা বর্ণনা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বলেছিলেন, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন এবং মৃত্যু দান করেন। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে বলেন, আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি। এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল। অতঃপর সে জল্লাদকে হুকুম দিল, জল্লাদ, তুমি এই লোকটির গর্দান উড়িয়ে দাও। নমরুদের হুকুম জল্লাদ সাথে সাথে লোকটির গর্দান উড়িয়ে দিল। সেখানে তার প্রাণ সংহার হয়ে গেল। এরপরে নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো। এরপর তাকে বলল, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন। এই কাজটি করার পরে নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, দেখলে ইব্রাহিম, আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি আর চাইলে কাউকে মৃত্যু দান করতে পারি। অতএব বলো, তোমার সেই প্রভুর থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে? নমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন, এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউ নেই। প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হকিকত কী। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে এই বিষয়টি নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি নিয়ে তার সামনে উপস্থাপন করলেন। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক প্রতিনিয়ত সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করেন। যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি সেই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে নমরুদের কী অবস্থা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তা বর্ণনা করেছেন এভাবে, অতঃপর যে কাফেরের সে নির্বাক হয়ে গেল নমরুদের কাছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথার কোনো উত্তর ছিল না। নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদাইত্বর দাবি হুমকির মুখে পড়ে যাবে, তখন সে বলল, তোমরা এই যুবককে কালকুড়িতে বন্দি করে রাখো, আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে কালকুঠুরিতে বন্দি করে রাখা হলো। এরপরে নমরুদ তার সভাসদের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে কি করা যায়, কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। নমরুদের সভাসদের মধ্যে থেকে একজন বলল, বাদশাহ নামদার, আমরা তাকে কতল করে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে অপছন্দিত হলো না। অতঃপর অপর একজন লোক বলল, বাদশাহ নামদার, আমরা তাকে জনসম্মুখে অগ্নিতে প্রজ্বলিত করে হত্যা করি। এর মাধ্যমে সকলেই একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে আর ভবিষ্যতে এইরূপ গুরুতর অপরাধ করার সাহস কেউই করবে না। এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দীয় হলো। তাই সে তার পুরো রাজ্যে ঘোষণা দিল, তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাষ্ঠ সংগ্রহ করো। নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাষ্ঠ সংগ্রহ করতে লাগলো। অতঃপর কাষ্ঠ সংগ্রহ কাজ চলতে থাকলো। যখন সেই মাঠে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ লাকড়ি একত্রিত হয়ে গেল, তখন নমরুদের হুকুমে সেই কাষ্ঠগুলোতে আগুন প্রজ্বলিত করা হলো আর সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। বর্ণিত আছে, সে আগুনের উত্তাপ এবং সে আগুনের প্রজ্বলন এতই তীব্র ছিল যে তার সেই 1 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই আগুনের তাপে ভস্ম হয়ে আগুনে নিক্ষিপ্ত হতো। এরপরে নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করতে চাইল, কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো, কেননা আগুনের পাশে উত্তাপ এতই তীব্র ছিল যে আগুনের পাশে গিয়ে তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করবে তারও সুযোগ তারা পাচ্ছিল না। ইবলিস যখন দেখলো তার চেলারা একটি মহাবিপদে পড়ে গেল, তখন সে ভাবতে লাগলো, এদেরকে এখনই সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব। তাই সে একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল, ওহে বৎসরা, তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি চরকা নির্মাণ করো। সেই চরকাতে বেঁধে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। ইবলিসের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চরকা প্রস্তুত করলো। অতঃপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সেই চরকায় তারা তাকে বাঁধল। যখন তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে
অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মনস্থ করল, তখন আল্লাহর ফেরেশতা সেই চরকা চেপে ধরল, যাতে অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না। ইবলিস যখন দেখল তার চেলারা আরও একটি নতুন বিপদের সম্মুখীন হলো, তখন সে আবার একজন ভালো মানুষের আকৃতিতে তাদের সামনে এসে বলল, ওহে বৎসরা, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না, কেননা আল্লাহ অসংখ্য ফেরেশতা এই চরকা চেপে ধরেছে। এজন্য তোমরা একটি কাজ করো, 24 জন যুবকের সাথে 24 জন যুবতীর একটি স্থানে প্রকাশ জেনার ব্যবস্থা করে দাও, তাহলেই দেখবে তোমরা তোমাদের উদ্দেশ্য সফল হয়েছ। ইবলিসের পরামর্শ মোতাবেক সেই স্থানে 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর জেনার ব্যবস্থা দেওয়া হলো। আল্লাহর ফেরেশতারা এই নির্লজ্জ দৃশ্য দেখে সেখান থেকে বিদায় গ্রহণ করলো। অতঃপর নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের চরকার মাধ্যমে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। তিনি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধু হুকুম করুন, আপনার হুকুম পেলেই আমি আমার ডানার আঘাতেই নিমিষেই মধ্যেই এই আগুনগুলো নির্বাপিত করে ফেলব। জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ও জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? আমি যে এই বিপদে পড়েছি এটা কি আমার আল্লাহ রব্বুল আলামিন দেখছেন না? যেহেতু আমার আল্লাহ তাআলা সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে, তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন। সেই আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মাখলুকের সাহায্য কামনা করি না। আল্লাহ যদি চান যে তিনি আমাকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবেন, তাহলে তিনি আমাকে রক্ষা করে নেবেন। আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রজ্বলিত হয়ে মারা যাবে, তাহলে আমি আল্লাহর চাওয়াই সন্তুষ্ট রয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে জিবরাইল আলাইহিসসালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ তাআলার আগুনকে কী নির্দেশ দিয়েছিলেন সেই ব্যাপারটি সূরাতুল আম্বিয়ার 69 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখিত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। খবরদার হে আগুন, তুমি যদি আমার খলিলের একটি পশম প্রজ্বলিত করো, তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্তিদায়ক ও আরামদায়ক হয়ে গেল। দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেশতের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল এবং আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই বাগিচার মাঝে বসে বেহেশতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন, আমি আমার জীবনের সবচাইতে সুখের যে দিনগুলো কাটিয়েছি সেইগুলো ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতর। আমি সেই অগ্নিকুণ্ডে বেহেশতের স্বাদ আস্বাদন করেছিলাম। নমরুদ যখন দেখল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নি তো প্রজ্বলিত করলই না, বরং তার জন্য একটি বেহেশতের বাগানে পরিণত হয়ে গেল, তখন সে চিন্তা করতে লাগলো, হায় রে, এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার ক্ষুধাইত্বের অত হুমকির মুখে পড়ে যাবে। কাজী নমরুদ তার ক্ষুধাইত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করতে লাগলো। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো সত্য ঈমানদারের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। আমিন।